ছাব্বিশ-এগারোর অন্যতম চক্রী লস্করি তৈবার প্রথম সারির নেতা হাফিজ আব্দুল সালাম ভুট্টাভির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 11 জানুয়ারি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফেই খবর জানানো হয়েছে। পাকিস্তানি মৃত্যু হয়েছে লস্কর নেতার। লস্করি তৈবার প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ সাইদ ঘনিষ্ঠ ওই নেতার মৃত্যুতে সংগঠনের কাজকর্ম অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। গত এক বছরে মোট 12 জন ভারত বিরোধী জঙ্গি নেতার পাকিস্তানের মাটিতে মৃত্যু হয়েছে। যদিও নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছে ভুট্টাভির মৃত্যু হয়েছে হৃদযন্ত্র বিকল হয়েই। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সূত্রে খবর 2023 সালের 29শে মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদ কেতে মৃত্যু হয়েছে ভুট্টাভির। তিনি সেই সময় পাকিস্তান সরকারের হেফাজতেই ছিলেন। উল্লেখ্য, এই পাক পাঞ্জাবের মুরিদ কেতেই রয়েছে লস্করের সদর দফতর। প্রসঙ্গত বলি, গত কয়েক বছরে বেশ কয়েকজন ভারত বিরোধী জঙ্গি নেতার মৃত্যু হয়েছে পাকিস্তানে। সম্প্রতি 26/11 মুম্বাই হামলার এক অন্যতম ষড়যন্ত্রকারী সাজিদ মীর পাকিস্তানের ডেরা গাজী খানের সেন্ট্রাল জেলে মারা যান। তদন্তে জানা যায় তাকে কেউ বা কারা বিষ দিয়েছিল। 2023-এর ডিসেম্বরে করাচিতে নিজের বাড়ির সামনে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে খুন হন 2015 সালে জম্মু কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী লস্কর নেতা আদনান আহমেদ। চলতি মাসের গোড়ায় জৈশ-ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার পাকিস্তানে বিস্ফোরণে নিহত হয়েছেন বলেও জল্পনা ছড়িয়েছিল। শুধু লস্করের প্রতিষ্ঠাতা সদস্যই ছিল না, লস্কর প্রধান তথা ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম থাকা হাফিজ সাইদের ডেপুটিও ছিলেন এই হাফিজ আব্দুল সালাম ভুট্টাভি। মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিল সে। নিরাপত্তা পরিষদ জানায় 2023 সালের মে মাসেই তার মৃত্যু হয়েছে, তবে এতদিনে তারা খবরটা নিশ্চিত করতে পেরেছে। প্রসঙ্গত 2008 সালে 4 দিন ধরে মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছিল লস্কর জঙ্গিরা। ওই ঘটনায় 166 জনের মৃত্যু হয়েছিল এবং 300 জনের মতো আহত হয়েছিলেন। ওই হামলার কয়েকদিন পর হাফিজ সাইদকে আটক করেছিল পাক সরকার। 2009 সালে অবশ্য মুক্তিও দেওয়া হয়। ইউএনএসসি জানিয়েছে হাফিজ সাইদের অনুপস্থিতিতে লস্করের প্রতিদিনের কার্যক্রম দেখাশোনা করত ভুট্টাভি। প্রসঙ্গত 2002 সালের মাঝামাঝি লাহোরে লস্করের সাংগঠনিক ঘাঁটি স্থাপনের দায়িত্বে ছিল ভুট্টাভি। লস্করি তৈবার সঙ্গে আল কায়দাকে যুক্ত করার প্রয়াসও চালিয়েছিল সে। লস্করের কর্মকাণ্ডে আল কায়দা অংশ নিক অথবা তাদের সমর্থন দিক, এটাই চেয়েছিল ভুট্টাভি। ছাব্বিশ-এগারোর অন্যতম চক্রী লস্করি তৈবার প্রথম সারির নেতা হাফিজ আব্দুল সালাম ভুট্টাভির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার 11 জানুয়ারি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তরফেই খবর জানানো হয়েছে। পাকিস্তানি মৃত্যু হয়েছে লস্কর নেতার। লস্করি তৈবার প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ সাইদ ঘনিষ্ঠ ওই নেতার মৃত্যুতে সংগঠনের কাজকর্ম অনেকটাই ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। গত এক বছরে মোট 12 জন ভারত বিরোধী জঙ্গি নেতার পাকিস্তানের মাটিতে মৃত্যু হয়েছে। যদিও নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়েছে ভুট্টাভির মৃত্যু হয়েছে হৃদযন্ত্র বিকল হয়ে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সূত্রে খবর 2023 সালের 29শে মে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুরিদ কেতে মৃত্যু হয়েছে ভুট্টাভির। তিনি সেই সময় পাকিস্তান সরকারের হেফাজতেই ছিলেন। উল্লেখ্য, এই পাক পাঞ্জাবের মুরিদ কেতেই রয়েছে লস্করের সদর দফতর। প্রসঙ্গত বলি, গত কয়েক বছরে বেশ কয়েকজন ভারত বিরোধী জঙ্গি নেতার মৃত্যু হয়েছে পাকিস্তানে। সম্প্রতি 26/11 মুম্বাই হামলার এক অন্যতম ষড়যন্ত্রকারী সাজিদ মীর পাকিস্তানের ডেরা গাজী খানের সেন্ট্রাল জেলে মারা যান। তদন্তে জানা যায় তাকে কেউ বা কারা বিষ দিয়েছিল। 2023-এর ডিসেম্বরে করাচিতে নিজের বাড়ির সামনেই অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে খুন হন 2015 সালে জম্মু কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে সন্ত্রাসবাদী হামলার মূল চক্রী লস্কর নেতা আদনান আহমেদ।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।